আসসালামু আলাইকুম। একটা খবর, গুরুত্বপূর্ণ খবর। সেটি হচ্ছে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, জানিয়েছেন ট্রাম্প। এখন ইসরায়েল তো রাজি, হামাস কি রাজি হবে? এবং দেখা যাচ্ছে যে এই সমস্ত চুক্তির ক্ষেত্রে বা শর্তের ক্ষেত্রে সবগুলোই থাকে হচ্ছে ইসরায়েলের পক্ষে। আমেরিকা সেটাকে সাপোর্ট করে। কত বেশি হামাস বা ফিলিস্তিনি জনগোষ্ঠী কোণঠাসা হবে, সেই সমস্ত নানান রকম ছক থাকে এই সমস্ত শর্তে। তার বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি। আমি গেস করছি যে অতীতের অভিজ্ঞতার আলোকে দেখা যাচ্ছে যে ইসরায়েল এটা চাচ্ছে, ওটা চাচ্ছে, হামাসকে অস্ত্র কি বলে পুরো নিরস্ত্র করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তারপরে গাজার অমুক অমুক এলাকা সমস্ত ছেড়ে দিতে হবে, সেখানে তারা ইহুদি বসতি করবে, এই সমস্ত নানান রকম এমন সব শর্ত দেয়। পরে হামাসের পক্ষ থেকে বলা হয় যে না, এটা মানব না। তখন ট্রাম্প আবার বলবে যে আমি তো যুদ্ধবিরতির জন্য অনেক কষ্টে রাজি করাইছিলাম ইসরায়েলকে, কিন্তু মানলো না হামাস। তাহলে কি হলো? চালাও আবার ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপর গুলি চালাও। প্রতিদিন রক্ত ঝরছে, প্রায় শতখানেক। কি খাদ্য আনতে গেলে গুলি চালাচ্ছে, কোথাও মসজিদে, হাসপাতালে, মাদ্রাসায় কোনো জায়গায় বাদ রাখছে না। সমস্ত জায়গায় তারা হামলা করছে, একেবারে ধরে 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 বেসামরিক মানুষকে মেরে ফেলতেছে। কি শিশু, কি বৃদ্ধ, কি নারী, কোনো কিছু মোট কথা প্রতিদিন একটা গণহত্যা। যেখানে বলা হচ্ছে যে এক একটা আশ্রয় কেন্দ্র মৃত্যুকূপ। সেটা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, ত্রাণ সংগঠন, তারা বলছে যে আশ্রয় কেন্দ্রগুলো হয়ে গেছে মৃত্যুকূপ। কেননা ত্রাণের আশায় যখন আসছে, ঠিক তখন তাদের সুবিধা হচ্ছে, গুলি করে করে পাখির মতন করে মারছে। এই অবস্থায় ট্রাম্প বলছেন যে এক সপ্তাহের মধ্যে চুক্তি। সেটা বলতে বলতেই খুব দ্রুতই করলো। এখন কি রাজি হয়েছে বোঝা যাচ্ছে না। তিনি তার সামাজিক মাধ্যম ট্রুথ স্পেশালে বলেছেন, প্রস্তাবিত চুক্তির সময় আমরা যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষের সাথে কাজ করব। যদিও কি শর্তে এই যুদ্ধবিরতি হতে পারে সেই সব কিছুই স্পষ্ট করে তিনি বলেননি। কাতার এবং মিশরের যারা গাজায় শান্তি আনার জন্য খুবই কঠোর পরিশ্রম করেছে, তারাই এই চূড়ান্ত প্রস্তাবটি পৌঁছে দেবে। মিশর আর কাতার, এটা তো আমেরিকার কথা অনুযায়ী চলবে। আমি আশা করি হামাস এই চুক্তিটি মেনে নেবে, কারণ এর চেয়ে ভালো কিছু আর আসবে না। উল্টো পরিস্থিতি আরো খারাপের দিকেই যাবে। একজন আবার হুমকি, সেই ইরানকেও হুমকি দেয় চুক্তি করার জন্য, ওই হামাসকেও দিচ্ছে চুক্তি করার জন্য ওই একইভাবে। 2023 সালের 18 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। হামাসের তখন হামলায় আনুমানিক 1200 ইসরায়েলি নিহত হয়। এর জবাবে সেদিন থেকেই গাজায় ইসরায়েল যে সামরিক অভিযান চালায়, সেই অভিযানে এখন পর্যন্ত 56,647 জন নিহত হয়েছে বলে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। যদিও এর আগে এক দফা যুদ্ধবিরতি হয়েছিল, সেই যুদ্ধবিরতি ভেঙে গত মার্চ থেকে আবারও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। বুধবার ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছেন, সেই শর্তে হামাস মানবে কিনা সেটি তাৎক্ষণিকভাবে এখনো স্পষ্ট নয়। ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময় এলো যখন আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাহুর সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। হামাস বলেছে তারা স্থায়ী যুদ্ধবিরতি চায়, ওই 2 মাস, তার মধ্যে আবার ভেঙে ফেলবে। আবার 2 মাসের জন্য যদি করে, তাহলে যারা সরে গেছে আশ্রয় কেন্দ্রগুলো থেকে, তারা যে বসতি স্থাপন করবে সেটা আর পারবে না। তার তারা ওই আশ্রয় কেন্দ্রগুলোতেই থাকবে। এই বৈঠকের আগেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে তিনি এই অবস্থানে অত্যন্ত দৃঢ় থাকবেন। মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার বলেন তিনি বিশ্বাস করেন নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধ করতে চান। তিনি চান, আমি আপনাদের বলতে পারি, তিনি চান, আমার মনে হয় আগামী সপ্তাহে আমাদের মধ্যে একটা চুক্তি হবে। ট্রাম্প এই কথা জানাচ্ছেন। ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন ডারমার ওয়াশিংটনে যুক্তরাজ্যের মধ্য বিশেষ দূত স্টিভ উইটকফ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। গত সপ্তাহে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেছেন, মধ্যস্থতাকারীরা একটি নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি করার প্রচেষ্টা জোরে সোরে চালিয়ে যাচ্ছেন।
তবে ইসরায়েলের সাথে আলোচনায় তা খুব একটা গতি পায়নি, অনেকটা স্থবির হয়ে আছে। ইসরায়েল বলে আসছে এই সংঘাত তখনই বন্ধ হবে যখন হামাস পুরোপুরি ধ্বংস হবে। অন্যদিকে হামাস বহুদিন ধরে একটা স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার দাবি জানিয়ে আসছে। আমার যেটা ধারণা যে ট্রাম্প এবং ইসরায়েল মিলে যেটা করেছে তাতে ওই যে সম্পূর্ণ বাহিনী প্রত্যাহার হবে, তারপরে স্থায়ী যুদ্ধবিরতি হবে, সেটা তো নাই। মানে বলছে যে 60 দিনের অর্থাৎ 2 মাসের যুদ্ধবিরতি। এটা খুব একটা মানে আকর্ষণীয় কোনো যুদ্ধবিরতি না, বা বিদ্যমান যে গণহত্যা চলছে তার বিপরীতে এই প্রস্তাব খুব আশাব্যঞ্জক হবে বলে আমার ধারণা নেই। আমি জানি না হামাস এটিতে রাজি হবে কিনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।